হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেক সপ্তাহ মতো এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ২ সপ্তাহ ধরে আমি ভিডিও দিতে পারিনি। আমার মানে মেয়ের একটু শরীরটা খারাপ, আর ও যত বড় হচ্ছে এখন ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না। তো তোমরা সবাই যারা আমার পাশে আছো অবশ্যই থেকো। তো আজকের টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কি ভিডিও হতে চলেছে। বলার যে সন্তান কিন্তু সবই সমান, ছেলে মেয়ে ভেদাভেদ করা উচিত না। কিন্তু যাদের ধরো প্রথম সন্তান মেয়ে, দ্বিতীয় বাচ্চা নিতে চাইছো, সেক্ষেত্রে সবারই একটা আশা থাকে যাতে ছেলে হোক। আর যাদের ধরো আবার ছেলে, তাদের আবার একটু আশা থাকে একটা মেয়ে হোক। স্বাভাবিক ব্যাপার এটা একটা, না? তো যাদের ছেলে সন্তান ইচ্ছা ভীষণ যে একটা ছেলে সন্তান হোক, তো তাদের জন্য আজকে মেন ভিডিওটা। তো তোমরা কোন তিথি আর হচ্ছে গিয়ে জোর না বেজোড় দিন সহবাস করলে তোমাদের মানে মনের মতো সন্তান হতে পারে। মনে সন্তান বলতে মানে পুত্র সন্তান হতে পারে, সেটা নিয়ে আজকে ভিডিও। তো আমি কিছু টপিক তোমাদের বলছি। তো তোমরা এটা যারা বিশ্বাস করো তো করতে পারো, আর যারা ভাবছো যে এটা একদমই ভুল তারা স্কিপ করে যেতে পারো। কারণ আমি নিজে থেকে এই জিনিসটা অনেকটা অনুভব করেছি, বড়দের কাছ থেকে শুনে ঠুনে। আর আগেকার মানুষরা অনেক কিছুই জানতো, তাদের কাছ থেকে কিছুটা জেনে শুনে। হ্যাঁ, তারপরে আছে ডক্টর, আর তার উপরে হচ্ছে কি ভগবান। মানে ভগবান আর ডাক্তার উপর কেউ হতে পারে না, সে আমরা যতই বলি টোটকা ফুটকা ব্যাপারগুলো। তো ভগবান আর হচ্ছে কি ডাক্তার। তো চলো শুরু করি। এটা ফার্স্টে বলার হচ্ছে গিয়ে পুত্র সন্তানের ক্ষেত্রে হচ্ছে তিথি আর হচ্ছে কি যৌন বিজোড় দিন। তিথি বলতে গেলে হচ্ছে গিয়ে পূর্ণিমা না অমাবস্যা। তো তোমরা যখন তোমাদের পিরিয়ডটা হচ্ছে, তোমরা দেখবে যে সেটা অমাবস্যায় হচ্ছে না পূর্ণিমায় হচ্ছে। যদি অমাবস্যার মধ্যে হয় তাহলে কিন্তু তোমাদের হচ্ছে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা, বা যারা ভাবছো যে প্ল্যান করছো বেবি নেওয়া, তারা বেশিরভাগ চেষ্টা করবে অমাবস্যার মধ্যে সহবাসটা করা, তাহলে তোমাদের পুত্র সন্তান হতে পারে। হ্যাঁ, তারপরে আরেকটা কথা বলছি, যেটা হচ্ছে গিয়ে জোর বিজোড় দিনের ব্যাপারটা। তো জোর বিজোড় দিনটা অনেকে বিশ্বাস করতে পারো বা অনেকে নাও করতে পারো, কিন্তু আমি মনে করি জোর দিনে যদি সহবাস করা যায় সেক্ষেত্রে কিন্তু পুত্র সন্তান হওয়ার চান্স আছে। এর থেকে বড় আরেকটা কথা যেটা হচ্ছে গিয়ে তোমাদের ডিম্বাশয়টা কখন মানে পুষ্ট হচ্ছে, সেটা হচ্ছে মেন ব্যাপার। দেখো, ডিম্বাণুগুলো যদি ঠিকঠাক সময় পুষ্ট না হয়, তার আগে তোমরা যতই চেষ্টা করো না কেন তোমাদের কিন্তু সন্তান, বিশেষ করে কোনো সন্তানই হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে ডিম্বাণুটা কখন সৃষ্টি হচ্ছে সেটা আগে জরুরি জানাটা। দেখো, ডিম্বাণুটা কিন্তু পরিপূর্ণভাবে পুষ্ট হতে আট আট মানে ৮-৯ দিনের পরেই কিন্তু আস্তে আস্তে পুষ্ট হয়। বেশি ভালো হয় ১২ দিনের পরে বা ১৪ দিনের মানে পরে যদি সহবাস করা যায়। তো যারা পুত্র সন্তান চাইছো সেক্ষেত্রে কিন্তু তোমরা মানে ১২ দিন পরে কি ১৪ দিন পরে তোমরা চেষ্টা করবে জোর দিন বলতে যেমন ১২, ১৪, ১৬, ৮ থেকে স্টার্ট করতে পারো। তো এরকম যদি তোমরা জোর দিন দেখে, আর দেখতে হবে যে সেটা অমাবস্যার মধ্যে পড়ছে না পূর্ণিমার মধ্যে পড়ছে। তো যদি অমাবস্যার মধ্যে পড়ে তো কিছুটা মানে ১০০%-এর মধ্যে ৭০%ই ছেলে হওয়ার সম্ভাবনা আছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। আর তোমাদের আবারও আমি আরেকটা কথা বলছি যে ডিম্বাণুটা কিন্তু পরিপূর্ণভাবে পুষ্ট হতে হবে। পরিপূর্ণভাবে পুষ্ট না হলে কিন্তু সন্তানের সম্ভাবনা একদম কম। তো আগে তোমাদের দেখতে হবে যে কোন সময় তোমাদের পিরিয়ডটা হচ্ছে। এটা আমি এর আগেও বললাম, এখনও বলছি, সেভাবেই তোমরা প্ল্যান করে তোমাদের বেবি নিতে পারো। মানে অনেকটা চান্স ছেলে হওয়ার। তো আরেকটা আমি কোশ্চেনে একজন আমাকে কোশ্চেন করেছিল, এখন সম্ভব হয়ে উঠছে না যে কোশ্চেনে অ্যান্সার দেবো, মানে কমেন্টের অ্যান্সারগুলো দেবো আর তাদের নিয়ে একটা ভিডিও করব, যারা যে বিষয়ে আমাকে কমেন্ট করছে। কিন্তু সত্যি বলতে আমার একটু সময় হয়ে উঠছে না দেখে আমি সময়ই পাচ্ছি না ভিডিও করার। তো আমাকে একজন বলছিল যে দিদিভাই বেবি বাম্প কবে থেকে মানে নড়াচড়াটা বোঝা যায়। তো তাকে বলছি, তুমি যদি দেখে থাকো তো ভিডিওটা তো কমেন্টে জানিও যে আমি তোমাদের মানে বলে দিচ্ছি আবার, অনেকে যেটা জানো না। বেবি বাম্প কিন্তু ৫ মাসের পর থেকে ভালো বোঝা যায়, বা না ভালো না, সরি, বেবি বাম্প কিন্তু
চেয়ে পরে ভালো বোঝা যায়। আমার ক্ষেত্রে যেমন বেবি বাম্প কিন্তু 5 মাসের লাস্টের দিকে একটুখানি নড়াচড়া করছিল, কিন্তু 6 মাসে পড়তে না পড়তে ওই প্রথম দিকেই কিন্তু ভালোই নড়াচড়া করছিল। কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু 5 মাস পড়তে না পড়তেই বেবি নড়াচড়া করে। তো আমার ক্ষেত্রে কিন্তু বেবি বাম্প মানে 5 মাসের মাঝখান দিয়ে একটু একটু নড়াচড়া করেছিল। আর হচ্ছে গিয়ে আরেকজন আমাকে কোশ্চেন করেছিল বেবি বাম্প কবে থেকে ভালো বোঝা যায়। দেখো, বেবি বাম্প কিন্তু 5 মাস থেকেই ফোলে, কিন্তু ভালো বুঝতে গেলে তোমাকে 6-7 মাস দিতে হবে সময়। তখন তুমি আস্তে আস্তে বুঝতে পারবে তোমার বেবি বাম্পটা কীভাবে বড় হয়ে যাচ্ছে। তো আজকের বিষয়টা তো আমি খুব সহজভাবে ছোট্টভাবে বললাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা নতুন বন্ধুরা আছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যে ভিডিওটা পোস্ট করবো সেটা তোমাদের নোটিফিকেশান চলে যাবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। আর অল টাইম স্মাইল করবে। টাটা।